হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। গণিত প্রকাশ দশম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস চলছিল তার পঞ্চম চ্যাপ্টারটা করিয়েছিলাম। গতদিন আমরা একটা ম্যাথ করেছিলাম, সেটা গত ক্লাসে 5-এর 3 পেজ নাম্বার হচ্ছে 82, 5-এর 3 5.1-এর। এই ম্যাথটা আমার পুরোটা করানো হয়নি, আমি খানিকটা করিয়েছিলাম, তারপরে সমানুপাত বুঝিয়েছিলাম। ম্যাথটা আজকে করে দিচ্ছি। তাহলে এখান থেকে কিউ এর মান এসেছিল 14, 5-এর 3 5-এর 3 আমাদের ছিল P/Q, এটা ইজিক্যাল টু 5:7 এবং P-Q এটা ইজিক্যাল টু -4। এখান থেকে আমাদের কিউ এর ভ্যালু এসেছিল 14। তাহলে পির মানটা বসাই, P/Q ইজিক্যাল টু 5/7। তাহলে P ইজিক্যাল টু 5Q/7 এখানে বসিয়ে দিচ্ছি কিউ এর ভ্যালু, এটা 14, তাহলে কিউ এর ভ্যালু হলো 10। তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে কত? নির্ণয় করতে বলেছে 3P - 4Q, 3P + 4Q। 3P + 4Qটা বার করি। তাহলে 3P + 4Q, এটা মানগুলো বসিয়ে দিই। 3 হচ্ছে P হচ্ছে 30 আর 4Q হচ্ছে 14, তাহলে 146। এই ম্যাথটা আগের দিন করানো হয়নি, অর্ধেকটা করানো হয়েছিল, আজকে তাহলে পুরোটা করিয়ে দিলাম। 146। আজ আমরা সরাসরি কোষে দেখি 5.2 পেজ নাম্বার 87। তাহলে কোষে দেখি 5.2 পেজ নাম্বার হচ্ছে 87। এই ম্যাথ প্রথম ম্যাথটা করি। বলছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। 1-এর 1টা করাই। 1-এর 1 কি আছে? 10:35, x:42। তাহলে এইভাবে আমি সমানুপাতে আগের ক্লাসে বলেছি এটা কিভাবে করতে হবে। 10:35 মানে 10/35 ইজিক্যাল টু x/42। এবার এক্স এর মান এখান থেকে বার করতে হবে। এক্স মানে হচ্ছে 10 × 42/35। তাহলে এক্স এর মান এলো 12। এইভাবে বার করতে হবে। তাহলে এইটা হচ্ছে সমানুপাতে আছে, সমানুপাতে থাকা মানে এইটার রেশিও সমান এইটার রেশিও। আচ্ছা, নেক্সট হচ্ছে 2-এর 1 দাগটা। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছ চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে বলেছে। 1/3, 1/4, 1/5। তাহলে চতুর্থ সমানুপাতে আমরা কিভাবে নির্ণয় করব? 2-এর 1, 1/3, 1/4 এবং 1/5। তাহলে ধরি চতুর্থ সমানুপাত, এটা সমান এক্স। আচ্ছা, সমানুপাত বলেছে মানে আমরা কীভাবে লিখতে পারি? আবার ওইভাবে লিখতে পারি 1/3 = 1/4 = 1/5 x। তাহলে সমানুপাতে আমরা লিখতে পারি 1/3 / 1/4, এটা ইজিক্যাল টু 1/5/x। এবার এটা আমাদের তাহলে এটা আসছে 4/3 আর এটা আসছে 1/5x। তাহলে x এর মান এখান থেকে নির্ণয় করতে হবে। 5x = 3/4, x = 3/5 × 4 মানে 3/20। তাহলে চতুর্থ সমানুপাত এলো 3/20। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 দাগের 3-এর অঙ্কটা। তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে বলেছে। তৃতীয় সমানুপাতে মানে আমাদের সেই ক্রমিক সমানুপাত যেটা করেছিলাম, তৃতীয় সমানুপাতেই ক্রমিক সমানুপাতের নিয়মে 3টে সমানুপাত থাকলে তৃতীয় সমানুপাতই PQ Q² এর তৃতীয় সমানুপাতি। তাহলে ধরি তৃতীয় সমানুপাত, এটা সমান x। তাহলে ক্রমিক সমানুপাতে থাকছে, তাহলে আমরা কি লিখতে পারি? PQ Q²/Q²R। এখানে আবার Q²R আরেকবার হবে /x। এখান থেকে x এর মানটা বার করব, সেটাই হচ্ছে তৃতীয় সমানুপাত। তাহলে Q² R × Q²R/PQ Q²। একটা Q² কেটে যাচ্ছে, তাহলে আসছে Q² R²/P³। তাহলে x এর মান হচ্ছে Q² R²/P³। তাহলে তৃতীয় সমানুপাতি x = Q² R²/P³। তাহলে তৃতীয় সমানুপাতি এটা x ধরে নিয়েছি, মানে নির্ণয় করার সময় আমাদের P³/Q³ এটা হচ্ছে দুবার লিখতে হবে। দ্বিতীয় সমানুপাতে এটা ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি এটা দুবার লিখতে হবে।
নেক্সট 5 দাগের অঙ্কটা করি। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। আচ্ছা, ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে। 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক বলেছে ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতির কি বলেছে? 5টি ক্রমিক সমানুপাতির প্রথমটি 2, দ্বিতীয়টি হচ্ছে 6। তাহলে ধরি তৃতীয়টি x, তাহলে 2, 6, x এইগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতে আছে। এটা ক্রমিক সমানুপাতে আছে মানে আমরা কি লিখতে পারি? 2/6 = 6/x। তাহলে এখান থেকে 2x = 36, অতএব x = 18। তাহলে তৃতীয় সমানুপাতটা হলো 18। তাহলে 2, 6, 18 এইটা তখন ক্রমিক সমানুপাতে থাকবে তৃতীয়। আচ্ছা, আবার 6, 18 এটা ধরলাম y, এইগুলো তৃতীয় ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে আছে। তাহলে এটাকে লিখতে পারি 6/18 = 18/y। একইভাবে তাহলে 6y এটা = 18 × 18, তাহলে y = 3 × 18, 54। তাহলে চতুর্থ সমানুপাত আমরা পেয়ে গেলাম 6, প্রথম হচ্ছে 2, 6, 18, তারপরে পেলাম 54, 54। আচ্ছা, আবার 18, 54 5টা নির্ণয় করতে বলেছে। জেড পঞ্চমটি, এই পঞ্চমটি নির্ণয় করতে হবে। পরপর এরকম করতে করতে যেতে হবে। এইটা আবার ক্রমিক সমানুপাতে আছে, এটা আবার ক্রমিক সমানুপাতে আছে। আচ্ছা, এটা ক্রমিক সমানুপাতে থাকা মানে 18/54, 54টা দুবার বসে যাবে, একবার এর পূর্বপদ উত্তরপদ হিসাবে জেড। তাহলে এটাকে লিখতে পারি 18z, এটা = 54 × 54। তাহলে z = 54 × 54/18, 3, 3 4 12, 2 হাতে 1, 16, 162। তাহলে পঞ্চমটি কত? 162। এরকম পরপর করতে করতে যেতে হবে। 2, 6 এর তৃতীয় সমানুপাতে ধরতে হবে, তারপর 18 এলো, আবার 6, 18 চতুর্থটা বার করার জন্য 6, 18 আর সেটার ক্রমিক সমানুপাতে আছে। এরকম পরপর বার করে আমাদের পঞ্চমটি এলো 162। সরাসরি আমরা কোষে দেখি 5.3 পেজ নাম্বার 97-এ চলে যাচ্ছি। তাহলে কোষে দেখি 5.3 পেজ নাম্বার হচ্ছে 97, এর 1-এর 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি আছে দেখো, √a² এটা = এত হলে a/b = c/d হলে দেখায় যে এটা = এটা। এইগুলো করার জন্য আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাতে হবে। তাহলে a/b আমাদের বলা আছে a/b = c/d। আচ্ছা, এটা মানে কি আমরা লিখতে পারি a/b = c/d। তাহলে এর মানটা আমরা পাই bc/d। এবার আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কী আছে? √a² + c² √b² + d²। এটা বসাই, এবার এর মানটা শুধু বসিয়ে দেবো। এর মানটা বসানো মানে এটা হচ্ছে bc/d, এর মানটা হচ্ছে bc/d। তাহলে b² c² + c² × √b² + d²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, লসাগু করি, c²টা কমন যাচ্ছে, লসাগু d², এখানে আসছে b² + d², লসাগু করলে √b² + d²। তাহলে এখান থেকে লসাগু করে এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। অনুপাতে এইভাবে যেমন গুণ করা যায় সেরকম ভাগও করা যায়, ক্যান্সেল হয়ে যায় অনুপাতে এরকম সমান অঙ্ক থাকলে। তাহলে এখান থেকে আসছে c²/d² = 1। তাহলে রুটের থেকে বেরোলে c/d হয়ে যাবে, c/d হয়ে গেল, ডিটা ওপাশে চলে যাচ্ছে, c/d অনুপাতে এইভাবে করা যায়। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড সাইডে কী আছে? রাইট হ্যান্ড সাইডে আছে PA + QC = PB + QD।
বাম ডান পক্ষে, ডান দিকে এটা আছে। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা বসিয়ে দেবো। এর মানটা কত ছিল, বিসি বাই ডি প্লাস কিউসি ইস টু পিবি প্লাস কিউডি। এবার বসিয়ে দিই এখানে, এখানে বসিয়ে দিলে এবারে লসাগু করতে হবে, আবার ডি লসাগু, সি কমন যাচ্ছে, পিবি প্লাস কিউডি ইস টু পিবি প্লাস কিউডি। এবার আবার সেই অনুপাতে পিবি প্লাস কিউডি এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকেও সি ইস টু ডি এলো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভড। অঙ্কগুলো এভাবে করতে হবে। নেক্সট 7-এর একেরটা করি। এ বাই 3 বি বাই 4 সি বাই 7, এটা হলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 2। তাহলে 7-এর 1 এটা হচ্ছে এ বাই 3 ইজ ইকাল টু বি বাই 4, এটা ইজ ইকাল টু সি বাই 7। এটা সমান সমান আমরা কে ধরে নিচ্ছি। আচ্ছা, এটা সমান সমান কে ধরে নিলাম। তাহলে এ ইজ ইকাল টু আমরা লিখতে পারি 3K, বি ইজ ইকাল টু 4K এবং সি ইজ ইকাল টু 7K। এবার আমাদের মান ব্যবহার করতে বলেছে এ প্লাস বি প্লাস সি বাই সি, এটা ইজ ইকাল টু 2 বার করতে বলেছে। তাহলে এর মানগুলো বসিয়ে দিই। এ মানে হচ্ছে 3K। আচ্ছা, এইভাবে লেখা যায়, হ্যাঁ, এ বাই 3 বি বাই 4 মানে আমাদের সি বাই 7, এটা আমরা আগেও করেছি। এটা সমান সমান কে ধরে নিলে এ সমান সমান এই সবগুলো সমান হয়ে এ ইজ ইকাল টু 3K, বি ইজ ইকাল টু 4K, সি ইজ ইকাল টু 7K লেখা যায়। তাহলে মানগুলো বসিয়ে দিই, 4K বাই 7K, আর সির মান হচ্ছে 7K, 4 3 7 8 7 14, 14K বাই 7K মানে 2। তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল। এইভাবে অনুপাতে এইভাবে করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত 2-এর 3টা করি। 16 আর 25-এর মধ্য সমানুপাতে নির্ণয় করতে বলেছে। 2-এর 3, 2-এর 3, 16 আর 25-এর মধ্য সমানুপাতি আমরা ধরলাম এক্স। 16 আর 25-এর মধ্য সমানুপাতি, তাহলে এক্স মধ্য সমানুপাতি। এইগুলো হচ্ছে তাহলে মধ্য সমানুপাতি মানে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে আছে মানে কি লিখতে পারি, 16 বাই এক্স এটা ইজ ইকাল টু এক্স বাই 25। অতএব এক্স স্কোয়ার ইকাল টু 16 ইন্টু 25। অতএব এক্স ইজ ইকাল টু রুট ওভার অফ 16 ইন্টু 25। এখান থেকে 4 আসবে, এখান থেকে 5 আসবে, এটা ইজ ইকাল টু 20। তাহলে এক্স ইজ ইকাল টু 20 এলো। নেক্সট হচ্ছে 5 দাগ। 2a ইজ ইকাল টু 3b ইজ ইকাল টু 4c হলে a ইজ টু b ইজ টু c আমাদের বার করতে হবে। তাহলে এটা করি। এটা হচ্ছে 5 দাগ। 2a ইজ ইকাল টু 3b ইজ ইকাল টু 4c। আচ্ছা, এটাকে আমাদের করার জন্য আমাদের এইগুলো সব a বাই 3 b বাই কিছু c বাই কিছু মানে এমন জিনিস বসাতে হবে যেন এটা হয়ে যায়। তাহলে আমাদের 2 3 আর 4-এর লসাগু করতে হবে। 2 3 ও 4-এর লসাগু কত হবে, লসাগু হবে 12 করব। তাহলে 12 দিয়ে আমরা ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে এটা 6 হবে, বি হচ্ছে 12 দিয়ে ভাগ করলে 4 হবে, সিটাকে 12 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে আমাদের a ইজ টু b ইজ টু c হচ্ছে 6 ইজ টু 4 ইজ টু 3। এইভাবে করতে হয়। তাহলে এরকম থাকলে আমরা এ বাই কিছু, বি বাই কিছু, সি বাই কিছু, ওইটাকে আমরা a ইজ টু b ইজ টু c। তাহলে এটাকে আমরা 2 3 4 এইগুলো সব লসাগু করে নিচ্ছি, নিয়ে a ইজ টু b ইজ টু c আমরা বার করতে পারবো। তাহলে এইভাবেই সব সমানুপাতের ম্যাথগুলো করতে হয় একই রকম। তাহলে ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।